মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবারের লোকজন। মৃত ছাত্রীর নাম শ্রীকান্ত মণ্ডল, বয়স 13, অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক এলাকা জুড়ে। 13 বছর বয়সী অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের যুক্তি মানতে নারাজ পরিবার। মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারি স্কুল নামে এই বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান। ঘটনার তদন্তে স্বয়ং বিদ্যালয় থানার আইসি সহ বিশাল পুলিশ কর্তারা সমস্ত ঘটনা খতিয়ে দেখতে এবং মৃত ছাত্রীর সহপাঠী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলছে পুলিশ কর্তারা। খবর দিয়েছি এখানে হসপিটাল মৃত্যুদেহ 11:48 মারা গেছে। আমরা জিজ্ঞাসা করি তো 11:48 মারা গেছে। আমাদের কাছে খবর ছোট বাচ্চা কি কারণে ফাঁসলো, কি তাকলিফ পালো? এই যে ওর মা আছে। चल जाएगा तुम मारा जाएगा। ঘটনা গরমের ছুটিতে ছেলেটা বাড়ি গিয়েছিল। ছেলেটাকে স্কুল আনার জন্য বারবার বাড়ি থেকে বললাম, যে ছেলেটা বলছে যাবো না। কেন আসবে না কিছু কি বলেছিল? বলতে যে আমাকে স্কুলে ভালো লাগে না। এই বলার পরে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায়। তারপরে কালকে রাত্রে ফোন করছে স্কুল থেকে ছেলেটার বাবাকে, মাস্টারমশাই, যে আপনার ছেলে খুব অসুস্থ, এ বলে পাঠিয়ে দেয়। তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মারা গেছে। মারার পরে 4-5 জন আমরা আসলাম। আসার পরে দেখছি যে হসপিটালে অলরেডি মৃত্যু, স্কুল থেকে মৃত্যু নিয়ে এসছে। তারপরে এসে দেখছি হসপিটাল থেকে বের করে থানায় চলে এসছে। কীভাবে মারা গেল কি মনে করছো? স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেটা নিজের মনে সুসাইড করেছে, কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজের মনে সুসাইড করতে পারে। কি হতে পারে তাহলে? হয়তো মাস্টার কোনো টর্চার করেছে, নইলে মাস্টার কোনো চাপ দিয়েছে, এইভাবে আর ছেলেটা হয়তো সুসাইড করেছে কি করেনি সেটা আমাদের এখনো কনফার্ম হতে পারেনি, বুঝতে পারছি না। কী ধরনের ছিল পড়ালেখায় যে মারা গেছে? পড়ালেখা যা ছিল ছেলেটা ভালোই ছিল। কোন ক্লাসে পড়তো? ক্লাস 8 পড়তো। স্কুল কর্তৃপক্ষ বলতে চাই ছেলেটা নিজের মনে ফাঁসি লেগে গেছে। তোমাদের কি অনুমান হচ্ছে নিজে মারা গেছে না অন্য কিছু হতে পারে? আমাদের মন বলছে না যে নিজে মারা গেছে, আমাদের মনে হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষের কোনো এখানে ফল্ট আছে। কোনো রকম কিছু বাড়িতে সমস্যার কিছু কথা জানিয়েছিল, কিছু বলেছিল? সে তো 8 দিন পরে ফোনে কথা বলতে পেতো,
তার আগে কথা বলতে পেতো না? না, 8 দিনের আগে কথা হলো আচ্ছা, শুক্রবারে। মানে 8 দিন পর পরই স্কুল? স্কুলের সিস্টেম নাকি 8 দিন পরে পরে ফোনে কথা বলতে হবে। আচ্ছা, কিছু জানিয়েছিল ফোনে? না না, ফোনে কিছু জানাইনি। কি চাইছো এখন তোমরা? আমরা সঠিকটা সত্যটা জানতে চাই। আমরা সিসিটিভি ফুটেজে দেখতে চাই যে ছেলেটা সত্যি নিজের মনে সুসাইড করেছে না মাস্টারের কোনো চাপে, না মাস্টার কোনো ফাঁসে লাগিয়ে দিয়েছে, এটা আমরা দেখতে চাই। তো আমাদের পুলিশ এখন আমাদের কিছু বলেনি। কালকে আমরা রাত্রে এসেছিলাম 2টার দিকে, তো অফিসার ঘুমিয়েছিল, সিভিকগুলো বলেছিল যে 8টার পরে কথা হবে। অভিযোগ করবে স্কুলের বিরুদ্ধে? হ্যাঁ, আমাদের অভিযোগ করবে। অভিযোগ করবে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম রামচন্দ্র মন্ডল। কে হয়? আমার ভাতিজা হয়।